অন্য আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ, তোমাদের মাঝে থেকে কেউ যদি, এই যে আপনারা বসে আছেন, আপনাদের মাঝে থেকে স্বয়ং রাসূল বলছে, আপনাদেরকে বলছে যে আপনাদের মাঝে থেকে কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে। আয়াতুল কুরসি জানেন? আয়াতুল কুরসি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতের শেষ পর্যন্ত এটা হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে থেকে কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। ইবারতটার দিকে লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, সে জান্নাতে যাচ্ছে না এই কারণে যে সে এখনো মরেনি। বুঝতে পারেননি? আপনি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়ছেন, নিয়মিত পড়েন, আজকে থেকে শুরু করেছেন, ইশার সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন, তো আপনি এখনো জান্নাতে ঢোকেননি কেন? আপনি মরেননি তাই। মানে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে কেউ তেলাওয়াত করলে, নিয়মিত পড়লে, ও মরলেই জান্নাতে যাবে। এর চাইতে কি সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার? এর চাইতে সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার? শুধু একটা আয়াত তেলাওয়াত করবেন 5 ওয়াক্ত সালাতের শেষে, বাস জান্নাত।